আর যদি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে 7 জনকে মানে কোনো তাদের কোনো কথা বলতে না দিয়েই আর কি 7 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবারে তাদের স্টেট গভর্নমেন্টের স্টেপটা কি হবে? না না, দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ, আমরা অ্যাকশান নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। আগে তো সেই সুযোগটা পান, আগে তো ক্ষমতায় ফিরে আসুন, তারপর তো ওইসব করবেন। কিন্তু দর্শক, একটা বিষয় শুনলেন কি? যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, তারপরে বললেন ভদ্রতার খাতিরে। উনি এখন ভদ্রতা দেখাচ্ছেন। দর্শক ভাবুন, যার মুখে ওইসব কথা শুনতাম উনি এখন ভদ্রতা দেখাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে বলে করেছেন ভদ্রতার খাতিরে। আর দর্শক, সেই কথাটা মনে আছে যখন বলা হয়েছিল কমিশনের তরফ থেকে, তখন প্রকাশ্য সভাতে উনি কি কথা বলেছিলেন দেখুন দর্শক। তারপর তো ভদ্রতা নিয়ে তো চর্চা করবই, এবং আরও সব খবর আছে। আগে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী ওই প্রথমে যখন নোটিশ পাঠানো হচ্ছিল যে সাসপেন্ড করতে হবে, এফআইআর করতে হবে, তখন কি বলেছিলেন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। কিন্তু দর্শক, আজকে উনি এফআইআর ডিরেক্টলি এই কথাটা বলেননি, কিন্তু যেটা খবর যে উনি এফআইআর করেছেন বা ওনার সরকার এফআইআর করেছে। প্রকাশ্য সভাতে ওই সব বলেছিলেন বটে যে আমি শুনবো না, মানবো না, কি এখতিয়ার আছে নির্বাচন কমিশন এইসব বলবে, এখন কি ভোট ঘোষণা হয়ে গেছে। তো এইসব মানে ওই সভাতে বলেছিলেন এবং আরও অনেক জায়গাতেই বলেছিলেন। কিন্তু আজকে দর্শক যে খবর, এবং উনি নবান্নে বসে যে ইঙ্গিতটা দিয়েছেন যে ব্যবস্থাটা নিয়েছি, কিন্তু এফআইআর কথাটা উনি না বললেও যে খবরটা এখন সামনে এসছে সূত্রে, যে হ্যাঁ এফআইআর করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন অনেকবারই নক করেছে। উনি বললেন না যে আমাদেরকে তো বলতে হবে, বলা হয়নি? কতবার বলা হয়েছে, কতবার চিঠি করা হয়েছে, পাত্তা দেওয়া হচ্ছিল না। তারপর তো পরে একবার বলা হলো যে না, যে অন্যায়টা বলা হচ্ছে এই অন্যায় এফআইআর করা যায় না, এই অন্যায়ে এফআইআর করা যায় না। উনি আবার আজকে বলেছেন আমাদেরকে তো বলতে হবে, তো আগে তো জানাতে হবে। জানানো হয়নি? কতবার জানানো হয়েছে, কতবার জানানো হয়েছে। তখন গরম দেখানো হচ্ছিল যে কেন বলবে, কি এখতিয়ার আছে। আর যখন এই লাস্ট ওয়ার্নিং যখন দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে, এবং বলা হলো যে আজকে 17 তারিখ বিকেল 5টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, সুরসুর করে এফআইআর করে দিয়েছেন। তবে করে যেটা বলছেন হবে, তদন্ত হবে, এটুকু পরিষ্কার ওনার ইঙ্গিতে। তদন্তে কিছুই হবে না, তদন্তে একেবারে ক্লিন চিট দেওয়া হবে। আর এটাও তো শুনলেন, কেউ চাকরিচ্যুত হচ্ছেন না, কিছু মানে কোনো সমস্যা হবে না। আর ওটা বললেন যে ডিমোশন করলে আমরা প্রমোশন দেব। তার মানে উনি যেটা করেছেন এফআইআর, এটাও উনি করতে চাননি, করতে বাধ্য হয়েছেন। কিন্তু এফআইআর করলেও আইনগত দিক দিয়ে কোনো ব্যবস্থা যে ওনার সরকার নেবে না, এটা পরিষ্কার, এটা পরিষ্কার। কিন্তু উনি নেবেন কি নেবেন না ওনার বিষয়, কিন্তু উনি আর কতদিন আছেন এটাও তো ভাববার, উনি আর কতদিন আছেন এটাও তো ভাববার। যারা ওনার ভরসাতে এইসব কাণ্ড করেছেন তাদেরকেও চিন্তা করতে হবে যে উনি যদি ক্ষমতায় না ফেরেন তাহলে আমাদের কি হবে। উনি তো বলে দিচ্ছেন যে প্রমোশন দিয়ে দেব,
তো ওই প্রমোশন দিয়ে দেবো শুনেই যদি ওনারা আহ্লাদিত হয়ে থাকেন বা এটা শুনে আরও যারা কাজ করছেন এখনও তারাও যদি ভেবে থাকেন যে এই তো দিদি তো বলে দিচ্ছেন এফআইআর হয়েছে বটে কিন্তু কিছুই হবে না, উনি তো পাশে থাকবেন বলেছেন এবং আরও প্রমোশন দেবেন বলেছেন, চলো আমরাও এই অন্যায়টা করি, করুন। উনি তো অনেক কিছু বলেছিলেন, এফআইআর করতে দেবো না, সাসপেন্ড করতে দেবো না, কেন করেছেন, কেন এরকম খাবি খাচ্ছেন? এখন যেহেতু কিছু করে উঠতে পারছেন না তাই এখন ওই সব আরও লোভ দেখানো হচ্ছে যে প্রমোশন দেব। তবে হ্যাঁ, উনি ফিরলে প্রমোশন দিতে পারেন, এটাও ঠিক, কারণ উনি দুর্নীতি অনিয়ম এইগুলোকে প্রশ্রয় দিয়ে থাকেন ওনার স্বার্থে। এটাই বাংলার মানুষকে ভাবতে হবে যে এই রকম একটা ব্যাপার ঘটলো যে লগ ইন পাসওয়ার্ড থার্ড পার্টিকে দিয়ে এসব রোহিঙ্গা বা অবৈধ যারা সব ভোটার তাদের নাম ঢোকানোর ব্যবস্থা যারা করলেন তাদের পাশে থাকার চেষ্টা করছেন এখনও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাবুন দর্শক, কতটা বিপদের, একটা দেশের কাছে কতটা বিপদের। ফলে বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে ইনাকে ক্ষমতায় ফেরাবেন নাকি ছুঁড়ে ফেলে দেবেন। এই সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে যে এই রকম বিষয়টা একেবারে প্রমাণ সামনে চলে এসছে, পুরো প্রমাণ সামনে চলে এসছে, তারপরেও যদি এই রকম গলাবাজি করেন এই সব দাগি অফিসারদের হয়ে, তার মানে ইনি ক্ষমতায় ফিরলে আর কি করবেন? ছেলে খেলা কথা। অবৈধ সব ভোটার ভিনদেশ থেকে সব এখানে এন্ট্রি করেছেন, তাদের নাম উঠে গেছে বা আরও নাম তুলে দেওয়ার চেষ্টা হচ্ছিল, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা কমিশন বলছে, কিছুতেই নেওয়া হচ্ছিল না। তারপর দেখছেন যে আর কিছু করার নেই, উনি তো আবার সুপ্রিম কোর্টে চলে গেছিলেন। যারা সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে খুব লাফাচ্ছিলেন, বলুন এবার দিদি কি করলেন? সুপ্রিম কোর্টে গেলেন, এই করলেন, আবার এসে এফআইআরটাও করে দিলেন, করতে বাধ্য হলেন। এখন বলছেন ভদ্রতার খাতিরে এত ভদ্র হয়ে গেলেন আপনি। তার মানে কমিশনের কি চাপ বাপরে বাপ, চাপে পড়ে বাপকে ডাক, এখন ভদ্র হয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আহা, কি ভদ্র! হ্যাঁ, তো যারা খুব দিদিকে নিয়ে গদগদ হন, একটু এবার প্রশ্ন করুন, হ্যাঁ দিদি কি হলো আপনার? মানি না, মানবো না, শুনবো না, কিছুই করবো না, কত ক্ষমতা আছে দেখে নেবো, এখন এফআইআরটাও করে দিলেন। যেসব অফিসাররা ওনার কথা শুনে কাজটা করেছেন তারাও প্রশ্ন করুন। তবে তারা এখন খানিকটা আশায় থাকবেন যে এফআইআরটা হলেও উনি তো ক্লিন চিট দিয়ে দেবেন। ওনার আকার ইঙ্গিতে তো একেবারে পরিষ্কার হয়ে গেছে যে উনি ক্লিন চিট দিয়ে একেবারে করে দেবেন। এটা তো করেওছেন তো, সাসপেনশন যে ব্যাপারটা ছিল সেখানে তো তুলে নেওয়া হয়েছে। তো দুটো কথা বলা হয়েছিল যে সাসপেন্ড করতে হবে, এফআইআর করতে হবে। তো ওনারা সাসপেন্ড প্রথমে করছিলেন না, পরে করেছিলেন, কিন্তু পরে যেটা খবর সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার দর্শক, আমার কাছে একটা খবর আছে, এই যে 4 অফিসার, এই ওই দুজন ইআরও আর দুজন এইআরও, এই বারুইপুর এবং ময়না, এই 4 জনের মধ্যে একজনের খবর আমার কাছে আছে, বাকি 3 জনের খবর নেই। তিনি নাকি এর মধ্যে এই সাসপেনশন বা এইসব পর্ব যেটা, এর মধ্যে নাকি উনি মালয়েশিয়া গিয়েছিলেন বেড়াতে পরিবারকে নিয়ে। মালয়েশিয়া, যেটা বলা হচ্ছে যে এই রকম অবস্থাতে কেউ ওই রকম বিদেশ যেতে পারেন না। বিদেশ যেতে গেলে একটা ক্লিয়ারেন্স লাগে ডিপার্টমেন্টের, তো এর মধ্যে যাওয়া যায় না। উনি কী করে ঘুরে চলে এলেন গোটা পরিবারকে নিয়ে মালয়েশিয়া? এ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন। আমি এগুলো নিয়ম কারণ অতটা জানি না, যে এরকম অবস্থায় বিদেশ যাওয়া যায় কি যায় না, কাদের ক্লিয়ারেন্স কাদের লাগে অতটা জানতাম না। আমাকে একজন নক করেছেন হোয়াটসঅ্যাপে। তো এখানে সবই হবে। যখন উনি বলছেন কোনো সমস্যা নেই, ইলেকশনের কাজ না হলে অন্য কাজ করবেন, কিন্তু সাসপেন্ড তো শুধু ইলেকশনের কাজ না, ইলেকশনের কাজ বাদ দেওয়া ওটা না। অফিসারের যিনি যে অফিসার ছিলেন, সাসপেন্ড করা উনি কোনো কাজই করতে পারবেন না, উনি বলছেন অন্য কাজ করবেন। তারপরে আমি চাকরিচ্যুত হচ্ছেন না, বিষয়টা আমি চাকরিচ্যুতটা আমি ধরছি নাও হতে পারেন। সাসপেন্ড একেবারে পুরোপুরি চাকরিচ্যুত না, সাসপেন্ডেড, কিন্তু সেখানে অন্য কাজ করবেন, এই করবেন সেই করবেন, এই যে নিয়মের বাইরে গিয়ে এত কথা বলছেন এবং তারপরে বলছেন যে ডিমোশন দিলে আমরা আরও প্রমোশন করব। এখান থেকে দর্শক পরিষ্কার যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কি মুখ্যমন্ত্রী, হ্যাঁ, ভাঙবেন তবু মচকাবেন না, এই টাইপের ভাব দেখাচ্ছেন। দেখবো কত দম, আমরা দেখছি তো দম, আপনার ফুটানি তো দেখছি, কত ফুটানি করছিলেন তো, কত কি করলেন আপনার পিসি ভাইপো মিলে, তো কত কি হলো। এসআইআরকে স্টপ করে দেবো, করতে দেবো না, একজনের নাম বাদ গেলে 10 লক্ষ নিয়ে নির্বাচন কমিশন গেছিলেন 10টা লোককে নিয়ে, 10টা না 5 জনকে নিয়ে গেছিলেন, তাও তো শুনছি ফুল মিষ্টি নিয়ে গিয়েছিলেন, তাও সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কার্যত। বা আপনারা ছিটকে চলে এসছেন। কি করতে পেরেছেন? এসআইআরকে আটকাতে পেরেছেন?
তারপরে এইসব অবৈধ সব মানে যেগুলোর কোনো ভ্যালিডিটি নেই এই এসআইআর ক্ষেত্রে, সেই সব ডকুমেন্ট দিয়ে নাম তোলানোর চেষ্টা হয়েছিল, তার জন্য তো 7 অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তো কি করতে পেরেছেন? আমাদের ওই আবাসের ডকুমেন্ট দিলে হয়ে যাবে, বা আমাদের ওই আরেকবার উনি নিজে বলেছিলেন যে দোকানে কাজ করলে তার স্লিপ দেখালো নাকি এসআইআর নাম উঠে যাবে, এরকম নাকি বলেছিলেন। হয়তো সেই মতোই ওই ক্যাম্প করা হয়েছিল না, মে আই হেল্প ইউ ক্যাম্প, হয়তো তার মাধ্যমে দেওয়া হয়েছিল। এখন তো সব তো স্কুটনিতে সব তো ধরা পড়ে যাচ্ছে। তো এবার যারা যেসব ইয়ারোরা এইসব কাজ মানে কাণ্ড কারখানা করেছেন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা হচ্ছে। তো কি করতে পেরেছেন? এখন বলছেন যদি কেউ অন্যায় করেন ব্যবস্থা হবে, ব্যবস্থা নিচ্ছি ভদ্রতার খাতিরে। মানে আস্তে আস্তে সব দরজা যে বন্ধ হয়ে আসছে এটুকু পরিষ্কার। এবং আপনার যে কত ক্ষমতা, আপনি কি মমতা সে তো আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কত ফুটানি সব তো ধরা পড়ে যাচ্ছে। তো আরও ধরা পড়ে যাবে। কমিশন, আমি বলবো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, কমিশন কিন্তু ঠিক লাইনেই হাঁটছে। যত হাঁটছে তত ছটকাচ্ছেন। উনি ভাবছেন আমি সরকারে আছি, সরকারের প্রধান, মানে আমি যা খুশি করতে পারি। কিন্তু কমিশনের যে এখতিয়ার আছে, এবার কিন্তু বাংলার মানুষ পরিষ্কারভাবে প্রমাণ পেয়ে যাচ্ছেন। কারণ যিনি বলছিলেন এখতিয়ার কি আছে, আজকে তিনিই মানছেন, তিনিই আবার ভদ্র হয়ে যাচ্ছেন, ভদ্রতার খাতির দেখাচ্ছেন কমিশনের বিরুদ্ধে। তারপরেও উনি বাঁচাতে মরিয়া বা প্রমোশন দিয়ে তাদের কাজকে আরও উৎসাহিত, মানে এই অবৈধ কাজকর্ম যেগুলো হচ্ছে আর কি, সেটাকে কার্যত মানে উৎসাহ দেওয়ার একটা চেষ্টা, যাতে করে আরও অন্য যারা এখনও কাজ করছেন তারা যাতে ওনার কথা শুনে চলেন। সেই জন্য আর কি এইরকম একটা ভোকাল টনিক টাইপের দেওয়া, যে দেখো তোমরা করো, কোনো সমস্যা নেই, বিপদে পড়লে আমি আছি, তোমাদের প্রমোশন আমি দিয়ে দেবো। আমি আবারও বলছি, যারা ওনার কথাতে লাফাচ্ছেন বা ভাবছেন ঠিক আছে দিদি কোনো অসুবিধা নেই, দিদি যখন পাশে আছেন, তো দেখছেন তো সাসপেনশন আটকাতে পারেননি, সেটা হয়তো তুলে নেওয়া হয়েছে এফআইআর। কিন্তু এফআইআর এই যে নথিভুক্ত হচ্ছে, উনি যদি ক্লিন চিট দিয়েও থাকেন, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু একটা কথা বলে রেখেছে, যদি পরবর্তী সময়েও এমনকি 5 বছরের মধ্যে, আগামী 5 বছরের মধ্যেও যদি ধরা পড়ে যে কোনো অফিসার ইল্লিগাল কাজ করেছেন, তার জেল হবে। এই কদিন উতরে গেলাম মানে আমার খালাস হয়ে গেল তা না, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলে রেখেছে আগামী 5 বছরের মধ্যে যদি ধরা পড়ে যে এসআইআরে কারচুপি করেছেন কেউ ইচ্ছাকৃতভাবে কোন অফিসার, তার কিন্তু 5 বছরের মধ্যে মানে ধরা পড়লেও তার বিরুদ্ধে ব্যবস্থা হবে বলেছে কমিশন। ফলে 2 মাস উতরে গেলাম মানে বেঁচে গেলাম, ওইরকম না, কিন্তু ওইরকম না। ফলে এফআইআর যেটা হচ্ছে, উনি যদি ক্লিন চিট দিয়েও দেন দ্রুত, এই চ্যাপ্টার কিন্তু ফের খোলা হবে। কারণ এগুলো সব ডকুমেন্টেড হয়ে গেছে। তো এগুলো সব তো ডকুমেন্টেড হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো কি করে আটকাবেন? কতটা গায়ের জোর দেখাবেন, কতটা অনিয়ম দেখাবেন, কতটা নিজের মতো করে আইনের ব্যবহার দেখাবেন? আসলে ওই যে একটা কথা এখানে চলছিল না, যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন। উনি শাসকের আইনটাকে বেশি করে বলবৎ করতে চান, যে আমি ক্ষমতায় আছি মানে যা খুশি। আবারও বলবো, করে যান যা খুশি, এই কটা মাস করে যান। যদি উল্টে যায় সরকারটা, আর যেসব অফিসাররা এই ইনার কথা শুনে লাফিয়েছেন, আবারও বলছি, যদি উনি এই সময়ের মধ্যে ক্লিন চিট দিয়েও দিয়ে থাকেন, এই এফআইআর চ্যাপ্টার নতুন সরকার এলে এবং জাতীয় নির্বাচন কমিশনকে বলে ফের খোলা হবে, এইসব অফিসারদের বিরুদ্ধে কড়া ডোজ দেওয়া হবে, কড়া ডোজ, যাতে করে এই ধরনের দুঃসাহস আগামী দিনে কেউ না দেখাতে পারেন, এবং সেটা হওয়া উচিত। দর্শক বলবেন, খুব তো ফুটানি, শেষ পর্যন্ত এফআইআর করে ফেলেছেন। দর্শক এবার যদি আপনাদের কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।